আপনাকে আমি বলছি, ইতিমধ্যে প্রথম যে লঞ্চটিতে উঠেছি আমরা সুন্দরবন 16, ওটা থেকে নেমেই আমি জাহাজ মালিক এখানে আছেন তাদের সাথে বলেছি আজকে থেকে এই ডাকাডাকিটা বন্ধ এখন থেকে, এবং এটা কিন্তু ঈদের কারণে বন্ধ না, স্থায়ীভাবে বন্ধ। আমি বিআইডব্লিউটির কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি, কোনো জাহাজে যদি ডাকে এবং কাউকে যদি টানা হেঁচড়া করার অভিযোগ পাওয়া যায়, একটু ভিডিও ক্লিপ শুধু আমার কাছে পাঠাবে। ওই জাহাজ মালিক এবং জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তারপরে আমি যখন এই লঞ্চটিতে উঠেছি, আমি দোতলা থেকে খেয়াল করেছি একজন লোক মুখে না হাতের ইশারায় ডাকছে। আমি ব্যক্তিগতভাবে তাকে ডেকে বলেছি যে ফার্দার জন্য এটা আমরা না শুনি, আপনার অভিযোগটিকে আমি জানি। কারণ আমি একটি কথা আপনাকে বলি, আপনারাও এই এলাকার মানুষ, আমরাও এলাকার মানুষ, কি সমস্যা কি সুবিধা আছে সবই আমরা জানি। আমাদেরকে যদি আপনারা কিছু সময় দেন, আমরা আস্তে আস্তে সবগুলো ঠিক করতে পারবো। যে ইস্যুটি বলেছেন, এই যে প্যাসেঞ্জার ডাকার বিষয়টি, বিব্রত বোধ করে প্যাসেঞ্জাররা এবং একটি অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয় জাহাজ মালিকদের সাথে। আজকে থেকে সদরঘাটে এটা আমরা বন্ধ করেছি, এখানে অন্যান্য জায়গায় আমরা এটি বন্ধ করব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো একদিনে সমস্যাগুলো তৈরি হয়নি, একদিনের নির্দেশনায় সমস্যার সমাধান হবে, এটি হলে ভালো, কিন্তু মনে করার কোনো কারণ নাই। আপনারাও এটির দিকে কঠোর দৃষ্টি রাখবেন, আমাদেরকে বলবেন, আমরাও কঠোর দৃষ্টি রাখব। কন্টিনিউ একটি মনিটরিংয়ের মাধ্যমে এই জিনিসটিকে আমরা নির্মূল করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। বার্থিং সমস্যা যেটি জাহাজ, আমি তো এই ঈদের কয়েকদিনের মধ্যে জেটি বাড়াতে পারবো না, লঞ্চের টার্মিনাল বাড়াতে পারবো। তো এর মধ্যে এইগুলো একটা যেই কয়টি জাহাজ আমাদের চলবে, অতিরিক্ত জাহাজ, তাদেরকে কিন্তু এইটাকে বিশেষ কোনো ব্যবস্থা করার সুযোগ নেই। যেহেতু আপনি জানেন এইখানে জাহাজগুলো একই সময়ে ছাড়ে, অলমোস্ট হাফ অ্যান আওয়ার এর মধ্যেই সব জাহাজগুলো ছাড়ে। সুতরাং এইটাকে আমাদের একটু ম্যানেজমেন্ট, আমি বিআইডব্লিউটির কর্মকর্তাদেরকে বলে যাচ্ছি যাতে একদম পুরো টার্মিনালটা ব্যবহার করে পেছনে কোনো লঞ্চ বার্থিংটা না করে। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে পরবর্তী যখন বেশি রাশ থাকবে, তখন আমরা চেষ্টা করব যে আমাদের টার্মিনালটা একটু বর্ধিত করলে এই প্রবলেমটা চলে যাবে। আবার দেখবেন 10 দিন পরে কিন্তু টার্মিনাল খালি থাকবে, তাই না? এটা আমি জানি, এটা তো বলে লাভ নাই। আমরা পল্টনটা বড় করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা করে দিতে হবে।